আয় না বাড়লেও খরচ বাড়ছে লাগামহীনভাবে। বিলাসিতা তো অনেক দূরের কথা, মিতব্যয়িতার চরম পাঠ নিতে হচ্ছে দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীকে। চাল, ডাল, তেলের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্কুল কলেজের ফি, চিকিৎসা, যাতায়াত খরচসহ জীবনযাত্রার সামগ্রিক ব্যয়। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে আয়ের সংকটে পড়েছে নির্ধারিত ও সীমিত আয়ের এসব মানুষ। নিম্ন আয়ের মানুষ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে নানা ধরনের সহায়তা পেলেও মধ্যবিত্তের ভাগ্যে তা জুটছে না। আবার লোকলজ্জার ভয়ে কোথাও গিয়ে হাত পাতাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে সীমিত আয়ের মধ্যবিত্ত মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। বিআইডিএস এর গবেষণা পরিচালক বিনায়ক সেনের মতে দেশের মধ্যবিত্তের সংখ্যা প্রায় ৩.৫ কোটি মানুষ। বেসরকারি চাকরিজীবী ও মধ্যবিত্তরা পড়েছেন চরম সংকটে। তাদের সঞ্চয় ভাঙছে, ঋণ বাড়ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ৬ মাসে সঞ্চয়পত্র ভাঙার পরিমাণ ৩২,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে দেশের ১/৩ পরিবার এখন ঋণ নির্ভর হয়ে পড়েছে। দেশে বেকারত্ব যেন নতুন মহামারী হিসেবে দেখা দিয়েছে। ২০২৫ সালের প্রথম ৬ মাসেই কাজ হারিয়েছেন প্রায় ২১ লাখ মানুষ। অপরদিকে বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্য বৃদ্ধিতে উৎপাদন ব্যয় ও যাতায়াত খরচে বাড়তি চাপ তৈরি হয়েছে। দেশের শিক্ষা খাতেও খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে। দেশের শিক্ষা খাতে খরচ বেড়েছে ৬০% পর্যন্ত, ফলে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশ মধ্যবিত্ত শ্রেণীর সুরক্ষায় নীতিমালা গ্রহণ করা হয়ে থাকে। তবে বাংলাদেশে এখনও সুনির্দিষ্ট কোনো সুরক্ষা বলয় তৈরি করেনি সরকার। আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো, নিত্যপণ্যে ভ্যাট ও কর কমানো এবং বিভিন্ন ভাতা ও সুবিধা প্রকল্পের মাধ্যমে এই জনগোষ্ঠীকে বাঁচানোর দাবি অর্থনীতিবিদদের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।